নমস্কার বন্ধুরা, সভ্য শুভ্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠলাম একা একাই। মানে আমার বউ তো বাড়িতে নেই, তার জন্য বিছানা গাছানার এই অবস্থা হয়ে রয়েছে। আর এগুলোকে তো পরিষ্কার করেই বেরোতে হবে, তাই চটপট পরিষ্কার করে ফেললাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তারপরেই রেডি হয়ে গেলাম, বেরোতে হবে তাড়াতাড়ি। অনেকে ফোন করছে আর তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। প্রতিদিনের মতো বেরোনোর সময় গাড়িকে অবশ্যই পুজো দিয়ে নিলাম। এটা কিন্তু প্রতিদিন আমার কর্তব্য, করতেই হবে। ঠাকুরের প্রতি প্রণাম জানিয়ে বাড়ি থেকে বেরোই। আপনাদের প্রিয় স্যান্ডি ভাই গতকাল উপস্থিত না থাকলেও আজ কিন্তু একেবারে উপস্থিত হয়ে গিয়েছি। আর আমি খাওয়ার টাইম হয়ে যাওয়াতে সকালবেলায় যেহেতু আজকে খেয়ে বেরোইনি, তাই চলে আসলাম বাড়িতে। মার হাতে তৈরি গরম গরম ডাল ভাত বেগুন ভাজা খেয়ে আজকে সকালটা সারলাম। সকালের খাবার কমপ্লিট হয়ে গেল, তারপরে আবার কাজে চলে গেলাম। যথারীতি রাস্তা দিয়ে চলতে চলতে নানান রকম দৃশ্য সব দেখতে দেখতে মাঠের ধারে এসে উপস্থিত হলাম। আচ্ছা বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই পছন্দ করছো, সেটা বুঝতে পারছি। ভিউও হচ্ছে মোটামুটি, আর তার সাথে লাইকও আসছে। কিন্তু তোমরা কমেন্ট করে কিছু তো একটা বলতে পারো, ভালো মন্দ। আসলে কমেন্টের উপরে ভিডিওর অনেক কিছু নির্ভর করে। তোমরা কমেন্ট করলে আমরা সাহস পাই আরও ভিডিও বানানোর। যাই হোক, আজকে লাস্ট ডেলিভারি করে স্যান্ডি ভাই উপস্থিত হচ্ছে গাড়ির সামনে, আর আমি তার জন্য অপেক্ষা করছি। এদিকে রাজু ভাইয়ের কাজ কমপ্লিট, সে তো স্নান করে নিচ্ছে, আর তার ভিডিও করছি বলে আমাকে দু চার কথা গালমন্দও শুনিয়ে দিল। যাই হোক, তার কথায় কে পাত্তা দেয়। আমি কিন্তু আমার কাজ করলাম, ভিডিও করা শুরু করে দিলাম। যাই হোক রাজু ভাই, রাগ করিস না। এরপরেই আমরা চলে গেলাম সিংহ ওয়াটার সাপ্লাই। এই ফ্রিজটি রাস্তায় পড়েছিল, মানে কালকে সার্ভিস দিয়েছিলাম, সেখান থেকেই তুলে আনতে। আর তার পাশেই তো দেখলাম এই নার্সারিটা, এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু নার্সারিটা তৈরি হয়েছে। যাই হোক, সব সুন্দর সুন্দর ফুল গাছ এইসব দেখতে দেখতে আরও বেশ কিছুটা সময় কেটে গেল। তারপরে ফ্রিজটি তুলে নিয়ে এসে দোকানে সেট করে দিলাম। এরপরেই বাড়ি চলে আসলাম, আর সেখানে মায়ের জন্য নিয়ে আসলাম একটা কদবেল। আমার মা কদবেল মাখা খুবই ভালো খায়, তবে বাইরে থেকে মাখিয়ে নিয়ে আসি না, এইভাবে গোটা বেলই নিয়ে আসলাম। আর সেটি দেখে মা তো বেশ আনন্দিত হলো, গন্ধ শুকে দেখছে আবার ভালো আছে কিনা। যাই হোক, টেস্ট করার পরে সে বললো ভালোই আছে। এদিকে আমি দুপুরের খাবার খেতে বসে পড়লাম। মেনুতে সকালের সেই খাবারের সাথেই ছিল অল্প একটু মাংস, আর তা দিয়ে খেয়ে এসে আমি এই শুয়ে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।